মালদ্বীপের সর্বমোট ১১৯২টি আইল্যান্ডের মধ্যে ১৮৭টি আইল্যান্ডে জনবসতি রয়েছে এবং ১৭৬টি রিসোর্ট হিসেবে নিবন্ধিত রয়েছে। তবে মালদ্বীপের সবগুলো পাবলিক আইল্যান্ডের মধ্যে যে আইল্যান্ডটিতে সবচেয়ে বেশি পর্যটক ঘুরতে যান এবং রাত্রিযাপন করেন সেটি হচ্ছে মাফুসি আইল্যান্ড। মাফুসি আইল্যান্ডে রয়েছে মনোমুগ্ধকর সব সমুদ্র সৈকত, যা যে কোনো পর্যটকের মন কেড়ে নেবে। এই মুহূর্তে বাজছে বিকেল ৫টা আর আমরা মাফুসি আইল্যান্ডটা একটু হাঁটতে বেরোয়েছি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার স্পোর্টসের বিভিন্ন আইটেম। মালদ্বীপ ভ্রমণকে আনন্দময় করে তুলতে এখানে রয়েছে নানা ধরনের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি। মাফুসি থেকে বিভিন্ন আইল্যান্ডে ঘুরতে যাওয়ার হরেক রকম প্যাকেজও এখানে পেয়ে যাবেন। আপনি যদি আগে থেকে কোনো প্যাকেজ বুক করে না যান তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ মাফুসি আইল্যান্ডে পৌঁছে এখানকার লোকাল ট্যুর এজেন্সিগুলো থেকে প্যাকেজ কিনে ইচ্ছা মতো আপনার সময়টাকে রাঙিয়ে তুলতে পারেন। এখান থেকে সুইম উইথ শার্ক অথবা ডলফিন ওয়াচের সাথে স্নোরকেলিং এবং একটা স্যান্ডব্যাগ আইল্যান্ড সহ প্যাকেজ নিতে পারেন। এটাকে বলা হয় হাফ ডে প্যাকেজ। এতে দুপুরের খাবার সহ প্যাকেজের খরচ পড়বে কম বেশি ৬০ থেকে ৭০ মার্কিন ডলার। অন্যদিকে সুন্দর একটা প্রাইভেট আইল্যান্ডে সারাদিন সময় কাটানোর একটা প্যাকেজ নিতে পারেন। ডে লং সেসব প্যাকেজের মূল্য কম বেশি ১১০ থেকে ১৩০ ডলার হয়ে থাকে, যাতে অন্তর্ভুক্ত থাকে দিনব্যাপী সফট ও হার্ড ড্রিঙ্কস এবং বুফে লাঞ্চ। পাশাপাশি রিসোর্টে আসা যাওয়ার স্পিডবোট ভাড়া অন্তর্ভুক্ত থাকবে এসব প্যাকেজে। চলুন হাঁটতে হাঁটতে একটু আইল্যান্ডটা ঘুরে দেখি। এইদিকে হচ্ছে হোটেল কানি গ্র্যান্ডস। এই যে দেখতে পাচ্ছেন, এই আইল্যান্ডের অন্যতম বিশাল হোটেল কানি হোটেলস। এখানে একটা বিচ আছে, এখানে অনেককেই দেখছি সানবাথ করছে এখনো, যদিও বিকেল, যে যার মতো করে শুয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক রেস্টুরেন্ট একেবারেই বিচ পারে। এদিকে রয়েছে কানি ট্যুরস, কানি হোটেলস। ওকে, এখানে যে বিচটি দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে বিকিনি বিচ। এখানে মোটামুটি সবাই বিকিনি পরে শুয়ে বসে সময় কাটাচ্ছে। মাফুসি আইল্যান্ডে রয়েছে একাধিক বিচ। এসব বিচের পানি বেশ স্বচ্ছ। বিচের ঠিক পাশে আপনার চোখে পড়বে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটি। মাফুসি আইল্যান্ডে আগত টুরিস্টদের একটা বড় অংশই ইউরোপিয়ান এবং আমেরিকান। এখানকার সৈকতগুলোর স্বচ্ছ পানির টানে তারা বহু দূর দেশ থেকে এখানে ঘুরতে আসেন। তবে আমাদের দেশের বিচের মতো এখানে কোনো প্রকারের হকার দেখতে পাবেন না, কোনো প্রকার টং দোকানও পাবেন না। চাইলেই হুট করে যেখানে সেখানে কিছু খেতে চাইলে কেনার সুযোগ পাবেন না। তাই এখানে ঘোরাঘুরির সময় আপনার সাথে ছোট এক বোতল পানি এবং চকলেট বা ড্রাই ফ্রুট রাখতে পারেন।
মাফুসিতে রাত্রি যাপনের জন্য বিভিন্ন ক্যাটাগরির 70টিরও বেশি হোটেল এবং গেস্ট হাউস রয়েছে। কোয়ালিটি ভেদে মাফুসি আইল্যান্ডে 2 জনের 1 রাত থাকার খরচ পড়বে সর্বনিম্ন $50 থেকে শুরু করে $300 পর্যন্ত। মাফুসি আইল্যান্ডে রয়েছে নানান ধরনের সুভিনিয়র শপ, যেখান থেকে আপনারা টুকটাক কেনাকাটা করে নিতে পারেন। আপনারা সবাই জানেন মালদ্বীপ একটি ব্যয়বহুল দেশ, তাই বলে মালদ্বীপের সব জায়গায় খরচ এক সমান নয়। এর মধ্যে সবচেয়ে স্বল্প খরচ হচ্ছে মালের শহর এবং হুলমালের শহরে। সেই তুলনায় মাফুসি আইল্যান্ডে খরচ একটু বেশি, তবে সেটা যে কোনো প্রাইভেট আইল্যান্ডের তুলনায় কিছুই না। আপনাদের মাফুসি আইল্যান্ডের খরচ সম্পর্কে একটু আইডিয়া দিই। মাফুসিতে আমাদের দেশি 20 টাকা দামের একটা লাইটার কিনতে খরচ $1 বা 125 টাকা। 1 পিস ছোট কলার দাম 50 সেন্ট বা 63 টাকা। একটা সিঙ্গেল পার্ট স্যান্ডউইচের দাম $7 বা 875 টাকা। 1 লিটার পানির দাম $2 বা 250 টাকা। মাফুসি আইল্যান্ডের দৈর্ঘ্য 1.3 কিলোমিটার এবং প্রস্থ মাত্র 260 মিটার। বুঝতেই পারছেন, পুরোটা এক রাউন্ড ঘুরে নেওয়া যায় মাত্র 30 থেকে 40 মিনিটে। এই দ্বীপের মোট জনসংখ্যা বিদেশি সহ প্রায় 4500 জন। নান্দনিকতা, এয়ারপোর্ট থেকে যাতায়াত সুবিধা এবং খরচ বিবেচনায় মাফুসি আইল্যান্ড মালদ্বীপে যাওয়া মধ্যবিত্ত ট্যুরিস্টদের কাছে সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় দ্বীপ। মাফুসি আইল্যান্ড নিয়ে এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো মালদ্বীপের আসল সৌন্দর্য। তাই যুক্ত থাকুন এবং সবাই ভালো থাকুন।